মানুষের জীবনে কিছু সম্পর্ক জন্ম থেকে তৈরি হয়, কারো শেষ ইচ্ছার বিনিময়ে। এই যে লোকটাকে দেখতে পাচ্ছ, এইটা আমার মামা মেহেদি হাসান। আব্বু, আব্বু তুমি আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া কি করে থাকবো? তুমি আমাকে ছেড়ে যেও না। আর এই যে মেয়েটাকে দেখছো, এটা হলো আমার মামাতো বোন সুমাইয়া। আর এটা হলাম আমি, তোমাদের সাদ্দাম। মা, আল্লাহর ডাকে সবাইকে একদিন যেতে হবে। বাবা সাদ্দাম, তুই একটু কাছে আয়। জি বলুন মামা। আমি বুঝতে পারছি আমার সময় শেষ হয়ে গেছে। আমি চলে যাওয়ার পরে সময় একা হয়ে যাবে। আমি মরার আগে আমার একটা শেষ ইচ্ছা আছে সাদ্দাম। মামা বলুন, আমি আমার জীবন দিয়ে হলেও চেষ্টা করব। বাবা, তুমি সুমাইয়াকে বিয়ে করে নাও। সুমাইয়াকে তোমার হাতে তুলে দিয়ে আমি শান্তিতে চোখ বন্ধ করতে চাই। আব্বু, মামা আমি কথা দিচ্ছি, আজ থেকে সুমাইয়ার সব দায়িত্ব আমার। মা, হাতটা দে। আল্লাহ তোমাদেরকে সুখে রাখুক। আব্বু, আব্বু তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। আব্বু তুমি ওঠো, ওঠো আব্বু, ওঠো তুমি, ওঠো আব্বু তুমি, ওঠো। তুমি আমাদেরকে ছেড়ে যেতে পারো না আব্বু, তুমি ওঠো। এই নাও, সারাদিন তো কিছু খাওনি, এইভাবে না খেতে থাকলে শরীর খারাপ করবে, দুটো কিছু খেয়ে নাও। আমার জন্য এত চিন্তা করার দরকার নেই, আমি ভালোই আছি। কি ভালো আছো তুমি? সকাল থেকে এক ফোঁটা পানি পর্যন্ত খাওনি, এটা ভালো থাকা নয়। আমার কষ্ট আপনি বুঝবেন না। হয়তো পুরোটা বুঝবো না, কিন্তু বোঝার চেষ্টা করছি। আমি তোমার বাবাকে কথা দিয়েছি, তোমার কোনো কষ্ট হতে দেব না। দয়া করে বারবার আব্বুর কথা বলবেন না। আব্বুর শেষ ইচ্ছার জন্য আমি আজ একটা এরকম জীবন পেয়েছি, যেটা আমি কোনোদিনও চাইনি। আমি জানি এই বিয়ে তোমার ইচ্ছেই হয়নি, কিন্তু বিশ্বাস করো, আমি কখনো তোমার ওপর স্বামীর অধিকার দেখাবো না। যেদিন তুমি মন থেকে আমাকে আপন ভাববে, সেদিনই আমি নিজেকে তোমার স্বামী ভাববো। আপনি আমার স্বামী হতে পারেন, কিন্তু আমার মনকে কখনো জোর করে জিততে পারবেন না, কারণ আমার মনে অন্য কেউ আছে। ভালোবাসা জোর করে পাওয়া যায় না। আমি শুধু চাই তুমি নিরাপদে থাকো, আর বাকিটা সময়ের উপরে ছেড়ে দিলাম। আর খিদে পেলে খেয়ে নিও, আর কোনো দরকার পড়লে আমাকে ডাক দিও। তুমি সত্যি বিয়ে করে ফেললে? আমি ভাবতে পারছি না। আমি চাইনি ওকে বিয়ে করতে, আমার আব্বুর শেষ ইচ্ছা ছিল, তাই না করতে পারিনি। এখনো সময় আছে, চলো আমার সাথে চলে যাবে। কিন্তু সমাজ, মানুষ, সবাই কি বলবে? মানুষ তো অনেক কিছু বলবে, তাতে আমাদের কি? চলো আমরা অন্য কোনো জায়গায় চলে যাই, গিয়ে নতুন করে জীবন শুরু করি। তুমি কি সত্যি কখনো আমাকে ছেড়ে যাবে না? এই হাত যেই দিন থেকে ধরেছি, সেই দিন কথা দিয়েছি, শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার সঙ্গে থাকবো। ঠিক আছে, আমি তাহলে সবকিছু ছেড়ে তোমার সঙ্গে চলে যাব। এত বেলা হয়ে গেল, এখনো আসছে না কেন? কোথায় গিয়েছিল কি জানি। ওই তো আসছে মনে হয়। সুমাইয়া, কোথায় গিয়েছিলে? তোমার জন্য আমি চিন্তা করছিলাম। আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি, কোথায় যাব না যাব, আপনাকে কৈফিয়ত দিতে হবে নাকি? না, আমি শুধু জানতে চেয়েছিলাম তুমি নিরাপদ আছো কিনা। আমি আপনাকে জবাব দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না। আমি তোমাকে আটকাতে চাই না, শুধু এতটুকুই বলে কোনো সমস্যায় পড়োনি তো? আমার জীবন আমি যেমন ইচ্ছা তেমনই চলবে, দয়া করে আপনি আমাকে কিছু বলতে আসবেন না। ঠিক আছে, বলার দরকার নেই। যদি তোমার কোনো বিপদে আমার দরকার লাগে, আমাকে একবার বল। আমার কোনো প্রয়োজন নেই আপনাকে বলতে। চিরভাগী তোমার লাগি
মরার আগে হয়েছে মরণ, আগুনে জ্বলি আমি কি করে বলি, হারালে কি খোঁজে পাবো বাঁচিয়ে। কি ব্যাপার, এত দেরি হলো? তো দেরি হবে না? জামা কাপড় সোনা গয়না কোনো গুছিয়ে নিয়ে আসতে? ঠিক আছে, সব গুছিয়ে গাছিয়ে নিয়ে এসেছো? হ্যাঁ, সব গুছিয়ে নিয়ে এসেছি, কিন্তু গাড়ি কোথায়? হ্যাঁ, গাড়ি ওপারে আছে। ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি গাড়িটা নিয়ে আসছি। আর হ্যাঁ, ব্যাগটা দিয়ে দাও। ব্যাগটা দেবো? যদি নিয়ে চলে যায়? না, ভালো তো বাসে আমাকে। ঠিক আছে, দিয়েই দিই। এখানে অনেক চোচ্চামার থাকে। তাড়াতাড়ি আসবে। এই, তোর নাম কি সুমাইয়া? হ্যাঁ, কেন? চল আমাদের সাথে। কোথায়? তোমাদেরকে আমি চিনি না, জানি না, তোমাদের সঙ্গে কেন যাব? আমাদেরকে চিনতে হবে না, তোর প্রেমিক টাকা বিনিময়ে আমাদের কাছে বিক্রি করে দিয়েছে। না, এটা হতেই পারে না। হয়েছে এটা। এই ছাড়ো, ছাড়ো, কেউ আমাকে বাঁচাও, ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো। ওকে হাত লাগানোর আগে আমার সঙ্গে দেখা কর। আবার কি? আমি এর হাজবেন্ড। যা, তুই যা। এর সাথে আমরা পাগলের গায়ে বিশাল শক্তি। পালাই চল। আমি সব শেষ করে ফেলেছি। চলো বাড়ি যাই। এত কিছু হওয়ার পরেও তুমি আমাকে নিতে এসেছো? আমি তোমার স্বামী। সুখের সময় তো হাজারো মানুষ পাবে পাশে, কিন্তু দুঃখের সময় যে পাশে দাঁড়ায় সেই তো আসল স্বামী। তোমার ভুলগুলোকে ক্ষমা করে দেওয়াই আমার কাজ। আমি তোমাকে কখনো বুঝিনি, আমাকে ক্ষমা করে দাও। আজ যে তুমি নিজের ভুলটা বুঝতে পেরেছো, এটাই অনেক। অতীতকে সবসময় শাস্তি হিসেবে নেবে না, এটা শিক্ষা হিসেবে নেবে। এই ভুলটা একবার হয়েছে, আর যেন না হয়। আমি তোমাকে হারাতে নয়, বাঁচাতে বিয়ে করেছিলাম, কারণ তোমার বাবাকে আমি কথা দিয়েছিলাম। ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না, কিন্তু সত্যিকারের ভালোবাসা মানুষকে নতুন জীবন দিতে পারে।